ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অনুসারী না, যারা কেনা বেচার ক্ষেত্রে প্রতারণা অবলম্বন করে। আমাদের প্রায় ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ীরা তারা কি বলে, এত টাকা দিয়ে কিনছি, বিশ্বাস করেন খোদার কসম, আল্লাহর কসম, এই টাকা থেকে আমার একটা টাকাও এখানে লাভ থাকবে না, আপনার জন্য শুধু আমি এই টাকাটা এই জিনিসটা এত টাকা দামে বিক্রি করতেছি, এখানে আমার কোনো লাভ নাই, আপনি শুধু আমার কিনা দামটা দেন। এভাবে করে কি পরিমাণ আপনি প্রতারণা করতেছেন। অনেক সময় দেখা যায় কি, আপনার ওই জিনিসপত্রের মধ্যে দেখাইতেছেন ভালো জিনিস, কিন্তু বিক্রি করার সময় আপনি খারাপ জিনিসটা দিয়ে দিলেন। আপনি দেখা গেল কি 5 টাকা দামের জিনিস আপনি 100 টাকা দামে বিক্রি করে আপনি আরও বলতেছেন যে আমি 1 টাকাও লাভ করি নাই। আপনি আসলে দেখা গেল কি, আপনি তো সত্যি কথা, আপনি 1 টাকাও লাভ করেন নাই। আপনি 5 টাকার জিনিস 100 টাকা বিক্রি করছেন, আপনি ওখানে 95 টাকা লাভ করছেন, 1 টাকা লাভ করেন নাই। এটা ঠিক, কিন্তু আসলে এটা সত্যি বলতেছেন সেটা যেমন ঠিক, কিন্তু আপনি এখানে প্রতারণার আশ্রয় নিচ্ছেন। আপনি এই সত্যি আসলে পূর্ণাঙ্গ সত্যি না, এটা আসলে প্রতারণার সত্যি। আর এই প্রতারণা যদি আপনি করেন, এটা না শুধু বিশেষভাবে এখনকার ব্যবসায়ীরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ব্যবসা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা ব্যবসা, রুজির ওই রিজিকটা সবচেয়ে শ্রেষ্ঠ একটা রিজিক। এই ব্যবসায়িক রিজিকের থেকে শ্রেষ্ঠ রিজিক আর নাই। আর আমরা এই ব্যবসাটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। আর এই জায়গায় আমরা কি করতেছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিধানটা, ওই বিধানটা বলা হচ্ছে সুদটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, হারাম। যে ব্যক্তি সুদ খাইলো সে যেন জাহান্নামটাকে নিজের জন্য বরাদ্দ করে নিল। এই জন্য কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ পাককে এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক আহ্বান করবেন। কিন্তু আপনাকে ব্যবসা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট রিজিক, রুজির ব্যবস্থা। সবাই যেন চেষ্টা করে ব্যবসা করার জন্য, কিন্তু আর ওই ব্যবসা করতে গিয়ে আপনি কী করতেছেন, প্রতারণার আশ্রয় নিচ্ছেন, মিথ্যার আশ্রয় নিচ্ছেন। মনে রাখবেন, আপনি অপর মুসলমানকে ঠকাইতেছেন, অপর মানুষটাকে ঠকাচ্ছেন। আসলে আপনি মানুষকে ঠকাচ্ছেন না, আলটিমেট আপনি নিজেকে ঠকাচ্ছেন। আপনি রাসূলের অনুসারী, রাসূলের উম্মতদের থেকে কেন যেন আপনি দূরে সরে যাচ্ছেন। এই জন্য আসুন, ব্যবসা করবেন 5 টাকা 10 টাকা, আপনাকে দাম বিক্রয়ের ক্ষেত্রে আপনি কত টাকা দিয়ে ক্রয় করছেন ওটা আপনাকে বলতে বলে নাই, কিন্তু আপনি বলতেছেন এমন একটা দাম বলতেছেন, আসলে সঠিক দাম তো বলতেছেন না। পাশাপাশি আরও ওই যিনি ক্রয় করতেছেন, যিনি আপনার থেকে ওই জিনিসটা নিতে আসছেন, তাকে আপনি প্রতারণার মধ্যে ফেলে নিজে লাভ করতেছেন। এই টাকাটা আপনার একবারে যে জিনিসটা বলছে সম্পূর্ণ হালাল, এই জিনিসটাকে আপনি সম্পূর্ণ হারামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আসুন, আমরা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেব না। শুধু ব্যবসার ক্ষেত্রে না, সমস্ত কিছুর ক্ষেত্রে, আমরা সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা করি, আমরা কেনাবেচার ক্ষেত্রে প্রতারণা করি, আমরা পড়ালেখার ক্ষেত্রে প্রতারণা করি, সাংসারিক জীবনে প্রতারণা করি, সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা করি। এই জিনিসপত্রগুলা কাল কিয়ামতের ময়দানে আপনি রাসূলের উম্মতের অনুসারী হয়ে উঠতে পারবে না। এদিকে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, কোনো ধরনের প্রতারণায় আমরা অংশ নেব না। যদি প্রতারণা করেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য আমরা রাসূলের উম্মত হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠতে যেন আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করে, আমরা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেব না ইনশাআল্লাহ।